Hello everyone, this is Lipika and welcome to my channel. তো হঠাৎ করে যখন সামার ভ্যাকেশন পড়ে যায় স্কুলে আর আমরা পেয়ে যাই সামার ভ্যাকেশনে ফুল অন ছুটি, তো হয় না একটা কাজের প্রেশার এক্সট্রিম লেভেলের, তারপরে যখন একটা ছুটি মানে বাঁধা গরু ছাড়া পাওয়ার মতো অবস্থা। তো হঠাৎ করে ডাক এলো জয় জগন্নাথের কাছ থেকে, তো আমরা দেরি না করে সবাই মিলে ফুল প্ল্যান করে ফুল ফ্যামিলি মিলে আমরা চলে গেছিলাম জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে। আর আমরা একদম আগের ব্লগে আমি যেরকম তোমাদের সাথে শেয়ার করেছি কিভাবে গেলাম, পুরো ব্লগটা আমি শেয়ার করার চেষ্টা করেছি যে আমরা 7.5 ঘন্টার মধ্যে একদম সেফলি পৌঁছে গেছিলাম পুরী, কিভাবে পৌঁছেছি অ্যান্ড অল ফুল ডিটেলস পুরো ব্লগে দেওয়া আছে, ডেফিনেটলি লিঙ্কেও দিয়ে দেবো। আর আমরা 11:30টায় বেরিয়ে 8:30টার মধ্যে আমরা পুরী পৌঁছে গেছিলাম। আর আজকের এই ব্লগটাতে আমি শেয়ার করব পুরীতে আমরা কোথায় ছিলাম। সেটা আগের ব্লগেই বলেছি, সোনার বাংলাতে ছিলাম আমরা, হোটেল সোনার বাংলা, এটা একদম সমুদ্রের সামনে। আজকে আমি বলবো যে ওখানকার ফুডিং কোয়ালিটি কীরকম, ওখানকার হসপিটালিটি কীরকম, হাউসকিপিংয়ে যারা ছিলেন তারা কীরকম কি প্রাইস অ্যান্ড অল, তো পুরোটা আজকে শেয়ার করার চেষ্টা করব ইন ডিটেলস। তো যখনই যারা গাড়ি নিয়ে আসে মাথায় আসে পার্কিং, যে একটা সেফ আমার গাড়ি রাখার পার্কিং আছে কিনা। হ্যাঁ, এদের পার্কিংটা একদম সেফ। আর এটা এখানে ধরো 20টা মতো গাড়ি ইজিলি রাখা যাবে, তো কোনো ইস্যু নেই এখানে গাড়ি রাখার, তো ইজিলি পার্কিং পেয়ে যাবে তোমরা সবাই। এন্ট্রান্সের সামনেই সুন্দর একটা লন আছে, এখানে একটুখানি সমুদ্র অবধি না গিয়েও যদি সমুদ্রের ভিউ নিতে হয় তো নিচে বসে ইজিলি দেখা যাবে। আর তারপরে চলে যাওয়া যাক ভেতরে রিসেপশন এরিয়াটা বেশ বড়। সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ওয়েটিং টাইম, আমরা যাওয়ার সাথে সাথেই কিন্তু আমরা রুম পেয়ে গেছিলাম, আমাদের খুব একটা বেশি টাইম ধরে ওয়েট করতে হয়নি। এদের চেক ইন টাইম হচ্ছে সকাল 9টা এবং চেক আউট টাইম হচ্ছে সকাল 8:30। চলো ফার্স্টেই তোমাদেরকে ঘুরিয়ে দেখাই যে এখানকার রিসেপশন এরিয়াটা কিরকম। তো নিচেই ছিল জিম, যদিও ঘুরতে এসে খুব কম লোকই জিম করবে, জিম পাগল মানুষ ছাড়া। এখানে ছিল কিডসদের জন্য আলাদা করে প্লে এরিয়া বা বড়দের জন্য ক্যারামের ব্যবস্থা, মানে ফুল অন টাইম পাস। আর এদের নিচে ছিল গ্রাউন্ড ফ্লোরে, একদম বেসমেন্ট বলা যেতে পারে এটা, এখানে ছিল রেস্টুরেন্টটা। তো এখানে কমপ্লিমেন্টারি একদম ব্রেকফাস্ট। আমরা ছিলাম 4 বেডেড রুমে, বাট আমরা 3 জন ছিলাম ওখানে, তো 3 জনের আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়েছিলাম। ব্রেকফাস্টটা বলা বাহুল্য এলাই ছিল আর খুবই হেলদি ব্রেকফাস্ট ছিল। আমি জাস্ট ফ্যান হয়ে গেছি, মানে কোনো রকমের অসুবিধা হবে না, কিচ্ছু না। আর আমরা যেহেতু 8:30টার মধ্যে পৌঁছে গেছিলাম, গিয়েই একটা ব্রেকফাস্টের খিদে পেয়েই গেছিলো, তো আমরা শুভ কাজে দেরি না করে ব্রেকফাস্টটা চটজলদি খেয়ে নিয়েছিলাম। মেনুটা ফার্স্ট ডেতে ছিল ইডলি, তার সাথে ছিল একটা টেস্টি চাটনি সাম্বার, এখানে ছিল পুরি, তার সাথে ছিল একটা ঘুগনিটা হচ্ছে এক্সট্রিম সুন্দর খেতে। আর এখানে ছিল পোহা, সাথে ছিল ব্রেডের মধ্যেও ভেরিয়েশন ছিল। তো সব মিলিয়ে আমরা ফুল ফ্যামিলি একটা জম্পেস ব্রেকফাস্ট করে আমাদের দিনটা শুরু করে নিয়েছিলাম পুরীতে। চলো এবার ঘুরিয়ে দেখায় আমাদের রুম, বলাই বাহুল্য এটা হচ্ছে রুম ট্যুর। তো আমরা একদম 4th ফ্লোরে ছিলাম, তো ঢুকতেই একটা সুন্দর ডাইনিং এরিয়া ছিল, এখানটাতে মানে একটা একদম আলাদা করে দেওয়া ছিল, মাঝখানে একটা দেয়াল যেহেতু ছিল, এখানে একটা সিটিং এরিয়া, এখানে চাইলে ডিনার লাঞ্চ এখানেই করে নেওয়া যেতে পারে যদি রেস্টুরেন্টে গিয়ে না করতে ইচ্ছে করে। পাশেই ছিল একটা বাথরুমটাও ছিল বেশ নিট অ্যান্ড ক্লিন। বাথরুমের মধ্যে বেসিন, সাথে ছিল হ্যান্ড ওয়াশ অ্যান্ড সাবান, শ্যাম্পু, বডি ওয়াশ, সমস্ত কিছু, ডেন্টাল কিট, সমস্ত কিছু অ্যাভেলেবেল ছিল। ইভেন ওরা যতবার চাইছিলাম ততবারই ওরা রিফিল করেও দিচ্ছিল, কোনো কিছুতে একবারের জন্য না শুনিনি। তো জায়গাটা হচ্ছে সব থেকে যেটা ইম্পর্টেন্ট, যে নিট অ্যান্ড ক্লিন একটা বাথরুম, এটা খুব দরকার। আর সেটা আমরা পেয়ে গেছিলাম, তাই ফার্স্টেই আমরা ইমপ্রেসড হয়ে গেছি। এবার ঢোকা যাক রুমের ভেতরের দিকে। পুরো রুমটাই কিন্তু সুন্দর সুন্দর ক্যানভাস আর ডিম লাইটে মোড়া ছিল, একদম আই সুদিং একটা ব্যাপার। 2খানা ডাবল বেড ছিল, যেখানে ইজিলি 2 জন করে শুয়ে পড়া যাবে, মানে 4 জনের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। পুরো রুমটা ছিল সুন্দর ডেকোরেট করা, 3টে বেড সাইড টেবিল, সাথে ড্রয়ার, আর এখানে বলা বাহুল্যই সমস্ত কিছু অ্যাভেলেবেল, মানে কোনো কিছুর খামতি এরা কিন্তু রাখেনি।
রুমের একদম এক্সট্রিম কর্নারে ছিল একটা কাবার্ড, আর তার ভেতরে ছিল লকারটা যদিও আমাদের কোনো কাজে লাগেনি, অত সোনা গয়না টাকা পয়সা কেউই নিয়ে যায়নি, আজকালকার আধুনিক যুগে কার্ডই সব কিছু। নিচে ছিল একটা মিনি ফ্রিজ, এটা কিন্তু খুব ভালো লেগেছে আমার। তারপরে ছিল মিনি ফ্রিজের মধ্যে বেশ ভালো স্পেসও ছিল, এখানে অনেক কিছুই রাখা যেতে পারে আমাদের দরকারি। এছাড়াও এখানে মিনারেল ওয়াটার নর্মাল পাওয়া যাচ্ছিল, এটাও কমপ্লিমেন্টারি। কফি মাগ, ইলেকট্রিক কেটলি, সাথে কফি পাউচ, চা, সমস্ত কিছু অ্যাভেলেবেল ছিল। সাইডে ছিল পুচকি একটা কিউট মিরর, আর ছোট্ট একটা ড্রেসিং টেবিলের মতো জিনিসপত্র, মেকআপ কিট, এগুলো ইজিলি রাখা যাবে। পাশে ছিল একটা টিভি, মাম তো এসেই শুয়ে পড়েছে। আর সব থেকে ইন্টারেস্টিং যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এইটা, ট্যান্টারা। এইটা দেখে আমি জাস্ট ফিদা হয়ে গেছি, এত সুন্দর একটা ভিউ ব্যালকনি থেকে। আমার ফার্স্ট টাইম, আমি অনেকবার সমুদ্রে গেছি, বাট দীঘা, পুরী, মন্দারমণি সব জায়গায় এসেছি, বাট ফার্স্ট টাইম আমি এরকম সি সাইড একটা হোটেলে থেকেছি। সামনে একটা গার্ডেন, আবার সাথে সমুদ্র দেখা যাচ্ছে, জাস্ট অপূর্ব লাগছিল। সব থেকে ইমপ্রেসিভ এটাই ছিল যখন সকালবেলা আমরা ঘুম থেকে উঠেছিলাম, একটা সুন্দর সূর্যোদয় হচ্ছিল। সব মিলিয়ে এখানকার ফুড কোয়ালিটি, আমরা দুপুরের লাঞ্চ, ডিনার সমস্ত কিছু এখানেই করেছিলাম, সমস্ত কিছু ছিল আপ টু দ্য মার্ক। এখানে হাউসকিপিং নিয়ে কোনো কথা হবে না, যখন যেটা চেয়েছি তখন সেটাই হাসি মুখে আমরা পেয়েছি। তো পুরীতে হোটেল সোনার বাংলা মাস্ট রেকমেন্ডেড হোটেল ফ্রম মাই এন্ড, ফ্রম সরকার ফ্যামিলি। আমরা যে রুমটাতে ছিলাম সেটা 4 জনের জন্য পার নাইট প্রাইস ছিল 7500 ইনক্লুডিং জিএসটি। আর আমরা এই হোটেলটা বুক করেছিলাম মেক মাই ট্রিপের অ্যাপ থেকে। বুক করার পরেও কোনো রকমের কোনো অসুবিধা হয়নি। আমরা ফোন করে ওনাদের বলেছিলাম আমাদের এই সাইডের এই রুমটা চাই, ওনারা কিন্তু হ্যাপিলি সেটাই আমাদের জন্য দিয়েছিল। পুরীতে হোটেল সোনার বাংলা সমস্ত ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। ডেফিনেটলি তোমরা আমার কথা মতো এখানে থাকতে পারো। যদি ভালো লাগে তো ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও তোমাদেরও কেমন লাগলো। পুরো ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক করো, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, যাতে তারাও যেতে পারে, তারাও এখান থেকে কিছু ইনফরমেশন পেতে পারে। তো দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগের সাথে। এই ব্লগটা আজকে এখানেই এন্ড করলাম, আরও একটা পুরীর ঝলমলে ব্লগের সাথে। তো তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমার সাথে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ভালো রেখো।